হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া জিন্নাহ। আমার বিবিএমবি ড্যাফোডিল ইউনিভার্সিটি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছি বর্তমানে। আমি মূলত চ্যানেল আইয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম, আর হচ্ছে টেলিপ্রেসের অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম। সামহাও আমি মিডিয়া লাইনটা ছেড়ে দিয়ে আমার এক ভাইয়ের পরিচিত ভাইয়ের মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানে আসি জানুয়ারি 10 তারিখে। তারা আমাকে এমপ্লয়ি হিসেবে জয়েন করার 10 দিনের মধ্যে তারা আমাকে প্রেশারাইজ করে যে এত ক্লায়েন্ট আপনার আনতে হবে, এই করতে হবে। তো আমরা তখন মনে করছি যে ফাইন্যান্স একটা কোম্পানি, এটা একটা নতুন অভিজ্ঞতা। ওই চিন্তা করে আমি আমার ফ্যামিলির বা আমার আশেপাশের যারা আছে, আমার খালাতো ভাই, নিজের ভাই, আমার ফুফাতো ভাই, আমার চাচা শ্বশুর, তাদেরকে এখানে লোন নেওয়ার জন্য আবেদন করাই। বাট তারা এই 8 মাস যাবত স্টিল তারা ঘুরাচ্ছে। আর যখনই কোনো ক্লায়েন্ট আসে, আমার ক্লায়েন্ট তো এখনও অফিসে আসে নাই, কারণ তাদেরকে আমি কোনো মতে ব্রুজ দিয়ে রাখছি। কারণ যখন দেখছি কোনো ক্লায়েন্ট অফিসে টাকার জন্য আসলে তাদেরকে এমডি রুমে নিয়ে এমডি সহ মারধর করে। তাদের 2টা পোষা কুত্তা ছিল, 3টা পোষা কুত্তা ছিল। একটা হচ্ছে তারেক, আরেকটা ছিল রিজন, আরেকজন ছিল সাইফুল। হ্যাঁ, এই 3 পোষা কুত্তা। আর হচ্ছে ছাত্রলীগের ছিল এরা অবশ্যই। আর হচ্ছে আরেকটা তথ্য হচ্ছে এমডি মোবারক হোসেনের তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকার কারণে তার হচ্ছে আইনমন্ত্রী, তার চাচা নাকি কি মামা একজন ছিলেন, সেই দাপটে সে পর্যন্ত প্রতিষ্ঠানটা চালায় আসছে। এখন যখন আমরা আমার কাকার টাকা নেওয়ার জন্য অফিসে আসছি, এখন তারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। HR সামিয়া রহমান আস্থা, সে তো এমডির বাপ। সে সামিয়া রহমান আস্থা, সে হলো এমডির বাপ। সে বিভিন্ন ধরনের ফাইজলামি ইত্যাদি সবার সাথে করে। কেউ কিছু করতে গেলে সবাই হুমকি ধামকি দেয়। কিছুক্ষণ আগে আমার চাচা শ্বশুরের সাথে বাজে বিহেভ করছে, ঠিক আছে। আর কিছু বলতে গেলে পরশুদিন আমি নিচে ছিলাম, আমার চাচা শ্বশুরের সাথে ওরা কথা বলতে যেয়ে ওরা লোক ডাক দিছে, এই গেট লক করো, কেউ যেন অফিস থেকে বের হইতে না পারে। এই হোসেন এখানে আসো। ওরা আর কি মারধরের একটা ট্রেনিং করে, সব মারধর করতে করতে এই পর্যন্ত করে। এখন ওরা নিজস্ব ছেলেপেলে ডাক দিছে, ওদের একটা টিম আছে, এই ছেলেপেলেদের ওই কাহিনী করে। এখন আমরা এই পরিস্থিতিতে আছি যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশাবাদী, উনি এই সেক্টরটা দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় দিয়ে উনি এখন চলতেছে। উনি ওয়েট ভাইয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় দিয়ে সে চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তা পরিচিত। এখন তার কতটুকু পরিচিত আমরা ঠিক জানি না। আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমাদের অনেকগুলো টাকা এখানে আছে। থ্যাংক ইউ।